হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিভিউতে যে ধরনের ট্রেন্ড সাউন্ড দিয়ে মিউজিক দিয়ে যে ভিডিও এডিটিংটা দেখলেন, এই ভিডিও এডিটিংটা কিন্তু টিকটকে খুবই ভাইরালে আছে। আপনি চাইলে এই এডিটিংটা করে সোশ্যাল মিডিয়া অথবা টিকটকে কিন্তু আপলোড করতে পারেন। তো এই ধরনের ভিডিও মেক করতে হলে আমাদের প্রয়োজন হবে একটি ক্যাপকাট অ্যাপ্লিকেশন, প্রয়োজন হবে একটি ট্রেন্ড মিউজিক এবং কিছু ওভারলে একটি ভিডিও সহ। তো সব কিছুর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এবং এরপরে কিভাবে আমরা এই ভিডিওটি মেক করবো চলুন সেটি দেখে আসি। তো আমি ওপেন করলাম ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি। এইখান থেকে আমি প্রথমে ভিডিওস অপশনে আসবো এবং আমাদের ডাউনলোড করা যে ভিডিওটি 9 সেকেন্ডের, এই ভিডিওটি আমরা এখান থেকে ইনপুট করব। এখান থেকে অ্যাডে ক্লিক করে দিব। অলরাইট, এরপরে আমরা সামনে চলে আসবো এবং এইখানে আসার পরে ইন্ডিং অপশনে ক্লিক করে ডিলিটে ক্লিক করে ওয়াটারমার্কটা ডিলিট করে দিব। এরপরে আমরা প্লাস আইকনে ক্লিক করব এবং ফটোস অপশনে আসবো। এখান থেকে আমাদের পছন্দের 3টি ফটো আমরা সিলেক্ট করে নিব। ফটো সিলেক্ট করার পরে এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করে দিব। অলরাইট, আমাদের পিকচারগুলো এখানে ইনপুট হয়ে গেছে। তো এরপরে আমরা যে কাজ করব, নিচ থেকে আমাদের ফরম্যাট অপশনে গিয়ে ফরম্যাট অপশন দেখতে পারবেন। এখানে গিয়ে আমরা ফরম্যাটটা 9:16 করে দিব, সরি 16:9 করে দিব। ওকে, দেন আমরা এখান থেকে প্রথমে ভিডিও ক্লিপটা এভাবে হাত দিয়ে ধরে আমরা এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিব এবং যথেষ্ট জুম করে নিব। ঠিক সেম প্রসেসে আমাদের পিকচারগুলোকে আমরা এভাবে করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটাকে জুম ইন করে নিব। আমরা জানি যে পিকচার পর্যাপ্ত পরিমাণ জুম ইন না করা থাকলে কিন্তু আমাদের ভিডিও কিন্তু দেখতে সুন্দর হবে না। ওকে, তো আমরা এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রত্যেকটা ভিডিও করে দিব, ভিডিওটা করে দিব এবং সেই সাথে পিকচারগুলোকে এইভাবে রোটেট করে দিব এবং অবশ্যই আমরা আমাদের পিকচারগুলোকে আমরা জুম ইন করে নেব। এরপরে আমাদের পিকচারে আমরা অ্যানিমেশন সেট করব। তো আমরা চলে আসব ফার্স্ট পিকে। এখান থেকে পিকে ক্লিক করার পরে অ্যানিমেশনে ক্লিক করব। এখান থেকে কম্বোতে ক্লিক করে দিব এবং এখান থেকে আমরা পেন্ডুলিয়াম অন যে অ্যানিমেশনটি আছে, এই অ্যানিমেশনটি আমরা প্রত্যেকটা পিকচারে সেম প্রসেসে অ্যাপ্লাই করে দিব। এরপরে এখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। সেম আমি দ্বিতীয় পিকচারে যাব, এখান থেকে ক্লিক করব পিকচারের লেয়ারে, দেন আমি অ্যানিমেশনে ক্লিক করে কম্বোতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা পেন্ডুলিয়াম অন অ্যানিমেশনটি সিলেক্ট করে এখান থেকে রাইট বাটনে ক্লিক করব। সেম বাকি পিকচারটাকেও আমরা পেন্ডুলিয়াম অন দিয়ে অ্যানিমেশনটা করে নিব। দেন আমরা এখানে একটা অডিও অ্যাড করব। তো আমরা একেবারে ভিডিওর স্টেট পজিশনে আসবো। এখান থেকে প্লাস অ্যাড অডিওতে ক্লিক করব। এখান থেকে এক্সট্রাক্ট অ্যাডে ক্লিক করে দিব এবং এখান থেকে আমাদের যে 18 সেকেন্ডের যে ভিডিও ক্লিপটা, সেই ভিডিও ক্লিপ আমরা এখান থেকে ইনপুট করে এখান থেকে ইনপুট সাউন্ড অনলিতে ক্লিক করে দিব। ওকে, তো এখান থেকে কিন্তু আমাদের মিউজিকটা অ্যাড হয়েছে। তো আমরা একটু সামনে চলে আসবো এবং এখান থেকে আমাদের লাস্ট পিকচারটাকে আমরা একটু ডিউরেশনটা বাড়িয়ে দিব। ওকে, একটু বাড়িয়ে আমাদের যে মিউজিকের লেয়ারের বরাবর করে দিব। তো আমাদের এখান থেকে আলাদাভাবে পিকচারগুলো ডিউরেশন সেট করতে হচ্ছে না, কারণ অটোমেটিক্যালি কিন্তু আমাদের মিউজিকের সাথে এটা সেট হয়ে গেছে। ওকে, দেন আমরা একটা ভিডিও ইফেক্ট ব্যবহার করব। তো আমরা পিকচারের একেবারে স্টেট পজিশনে আসলাম। এরপরে আমরা এখান থেকে ইফেক্ট দেখতে পাবো, ইফেক্টে ক্লিক। তো আমরা এখান থেকে আমরা ইফেক্টসে ক্লিক করে দিব। ওকে, এরপরে এখান থেকে ভিডিও ইফেক্টসে ক্লিক করব এবং এইখান থেকে আমরা এই যে মুড যে ইফেক্টটা দেখতে পাচ্ছি, মুডে ক্লিক করে দিব। ওকে, এরপরে এখান থেকে 2 নম্বর মিটর যে ইফেক্টটা আছে এটার উপরে ক্লিক করব, 2 নম্বরটা। এখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। এই যে ইফেক্টটা দেখতে পাচ্ছি, এই ইফেক্টটাকে আমাদের একটু ছোট করতে হবে। ওকে, একটু ছোট করে নিব। দেন এটাকে আমরা কপি করব। তো এটার উপরে জাস্ট আমরা একটু ব্যাকে চলে এসে দেখাই। ওকে, জাস্ট আমরা এখান থেকে ইফেক্টের উপরে একটা ক্লিক করব। ওকে, এখান থেকে কপি অপশন পেয়ে যাব। কপিতে আমরা 3টা ক্লিক করে দেব। ওকে, 3টা ক্লিক করার পরে আমাদের এখানে 3টা ইফেক্ট কিন্তু কপি হয়েছে। তো এখন আমরা যে কাজটা করব, প্রত্যেকটা পিকচারের স্টেট পজিশনে আমাদের এই ইফেক্টটা ব্যবহার করতে হবে। তো আমরা এইখানে একটা ইফেক্ট ব্যবহার করব। দেন লাস্ট পিকচারের এই পাশে স্টেট পজিশনে একটা ইফেক্ট ব্যবহার করব এবং দেখতে পাচ্ছেন ফার্স্টে একটা স্টেট শুরুতেই কিন্তু একটা ইফেক্ট আছে এবং পরবর্তী পিকচার শুরুতেও একটা ইফেক্ট আছে এবং 3 নম্বর পিকচার শুরুতেও একটা ইফেক্ট আছে। ওকে, দেন আমরা একটা ওভারলে ব্যবহার করব। তো ওভারলে ব্যবহার করতে হলে আমরা একেবারে প্রথম পিকচারে চলে আসব। এখান থেকে নিচ থেকে ওভারলেতে ক্লিক করে এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করব। এরপরে
স্টক ভিডিওসে যাব এবং এইখান থেকে সলিড যে সাদা কালারের যে ব্যাকগ্রাউন্ড এটা নিব এবং এইখান থেকে আমরা অ্যাডে ক্লিক করে দিব। এরপরে হাত দিয়ে ধরে আমরা এই ওভারলেটাকে আমরা ফুল স্ক্রিন করে দেব। ওকে, এরপরে আমরা হচ্ছে এটার একটা অ্যানিমেশন দিব। তো নিচেই দেখবো অ্যানিমেশন, তো অ্যানিমেশনে যাব, আউট অ্যানিমেশনে যাব এবং এইখান থেকে ফেড আউট প্রথমে যে অ্যানিমেশনটি সেটি সিলেক্ট করব। ওকে, এরপরে আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। দেন আমরা এইটার উপরে আরেকবার ক্লিক করব। এরপরে আমরা এখান থেকে স্প্লাইসে ক্লিক করে ওভারলেতে ক্লিক করে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা এখান থেকে রিমুভ করে দিয়েছি। ওকে, এরপরে আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিলাম এবং এই যে হচ্ছে ওভারলেটা এটাকে আমরা 0.5s করে দিব। ওকে, তো 0.5s করে দিয়েছি। এরপরে আমরা এটাকে কপি করব। তো আমি ব্যাকে চলে আসলাম। ওকে, এরপরে আমি এটার উপরে টাচ করলাম। এরপরে হচ্ছে একটু স্ক্রল করলে আমরা দেখব যে কপি অপশন আছে। তো এখান থেকে আমি আরও 2টা কপি করে নিব, যেহেতু আমাদের পিকচার হচ্ছে 3টা। ওকে, তো আমি 2টা ক্লিক করে আরও 2টা ওভারলে এখান থেকে নিয়ে নিয়েছি। তো আমাদের ভিডিও যে ইফেক্টটা আমরা ব্যবহার করেছি সেটা ছিল প্রত্যেকটা পিকচারের স্টেট পজিশনে। ওকে, তো এইবারে হবে আমাদের প্রত্যেকটা পিকচারের ইন্ডিং যে সাইডটা আছে একেবারে লাস্ট সাইডে কিন্তু বসবে। তো আমি এইভাবে হাত দিয়ে ধরে আমাদের হচ্ছে ইন্ডিং পজিশনে আমরা এই ওভারলেগুলোকে বসাবো। তো আমি প্রত্যেকটা পিকচারের ইন্ডিং সাইটে গিয়ে এই ওভারলেটাকে ঠিক এইভাবে বসিয়ে দিয়েছি। আপনারাও সেমভাবে শেষের দিকটাতে এইভাবে বসিয়ে দিবেন। অলরাইট, আমাদের ভিডিওটা কিন্তু একেবারেই কমপ্লিট। তো আমি চাইলে একটু ভিডিওটি প্লে করে দেখাতে পারি, আপনারাও চাইলে ভিডিওটি দেখতে পারেন। তো আমি মিউজিকটা অফ রেখে ভিডিওটা প্লে করছি। তো খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু মেক করা হয়েছে। তো আমি এরপরে এটাকে এক্সপোর্ট করব। দেন আমি এটা টিকটক রেশিও অনুযায়ী পুনরায় আরেকবার আমি এটাকে হচ্ছে এক্সপোর্ট করব। ঠিক আছে, তো এরপরে আমি এটাকে দেখতেই পেলেন যে ভিডিওটা কিন্তু কমপ্লিট। তো এরপরে আমি 720p উপরে ক্লিক করে রেজুলেশনটাকে হাই করে আমি এটাকে এক্সপোর্ট করে দিচ্ছি। দেন আমি এটাকে পুনরায় আরেকবার এক্সপোর্ট করব ফাইনালি। সো আমাদের এক্সপোর্ট কিন্তু কমপ্লিট। তারপর আমি এখান থেকে ডানে ক্লিক করে দিলাম এবং আমি আবার নিউ প্রজেক্ট সিলেক্ট করব। এখান থেকে ভিডিওস অপশনে আসব এবং মাত্র যে ভিডিওটা আমি এক্সপোর্ট করেছি সেটা এখান থেকে সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দিব। ওকে, দেন এখান থেকে নিচ থেকে আমরা ফরম্যাট অপশন সিলেক্ট করব। এখান থেকে হচ্ছে 9:16 ক্লিক করব, যেহেতু এটা আমাদের টিকটক রেশিও। দেন আমি হচ্ছে আমাদের যে ভিডিও লেয়ারে ক্লিক করে দিব। ওকে, এরপরে হাত দিয়ে ধরে আমি বাম পাশে এটাকে এইভাবে রোটেট করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব এবং যথেষ্ট পরিমাণ জুম ইন করে নিব পিকচার অনুযায়ী। ওকে, তো আমাদের কিন্তু একেবারেই কমপ্লিট। এরপরে আমরা ইন্ডিং অপশনে ক্লিক করে ওয়াটারমার্কটাকে ডিলিট করে দিব। দেন আমরা এটাকে এক্সপোর্ট করব। 720p উপর আমি ক্লিক করে এখান থেকে রেজুলেশনটাকে হাই করে দিলাম। ওকে, দেন আমি হচ্ছে এটাকে এক্সপোর্ট করে নিব পাশে থাকা ডাউনলোড বাটন এই চিহ্নটাতে ক্লিক করে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।